হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল হোপ। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিভাবে ইডলি বানানোর জন্য ব্যাটার তৈরি করবে। পারফেক্ট ইডলি ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমে একটা দেখো পাত্র নিয়েছি, আর এখানে আমি যেরকমভাবে বানাচ্ছি ব্যাটারটা তোমরাও এইভাবে বানিও, দেখবে খুব সুন্দর ইডলি হবে। তো এখানে দেখো আমি একটা বাটির মধ্যে থেকে মেপে নিচ্ছি, তোমরা যে কোনো মেজারে একটা মেজার করতে পারো। তোমরা গ্লাসে নিলে সেই গ্লাসেই ডাল মেপে দেবে। আর আমি এই বাটির মধ্যে নিয়েছি 2 বাটি মতো চাল নিলাম। তো 2 বাটি চাল নিলে, যেহেতু এটাতে 2 বাটি চাল নিলে কিন্তু 1 বাটি ডাল দিচ্ছি না। প্রত্যেক বেশিরভাগ ভিডিও ইডলি দেখবে তোমরা ইউটিউবে রয়েছে, তো 2 বাটি চাল নিলে 1 বাটি ডাল নেই। তো 1 বাটি আমি ডাল নিচ্ছি না, আমি হাফ বাটির থেকে একটু বেশি ডাল নিলাম। দেখো হাফের থেকে একটু বেশি বিউরির ডাল নিলাম। তো ডাল চাল আমি একসঙ্গেই ভিজিয়ে রাখছি, তোমরা চাইলে আলাদা করেও ভিজিয়ে রাখতে পারো। তো এটা ভিজাবো তার জন্য নিয়ে নিলাম। আর প্রথমেই চাল আর ডালটা আমি বেছে নিয়েছিলাম কোনো নোংরা টোংরা আছে কিনা, তো দেখলাম কিছুই নেই। এবার চালটাকে ভালো করে ধুতে হবে, অনেকবার ধরে ধোয়ার পর এটাকে ভিজিয়ে রাখছি। তো এখানে 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখো আর একটা পাত্র নিয়েছি, এর মধ্যে নিলাম 1 বাটি সুজি। ওই যেই বাটি মেপে চাল নিয়েছিলাম ওই বাটি মেপেই 1 বাটি সুজি নিয়েছি। এমনি যে পাতলা সুজিটা হয়, যেটাতে হালুয়া বানানো যায়, সেই সুজিটাই নিয়েছি আমি। এখানে অনেক রকমের সুজি পাওয়া যায়, আমি একদম পাতলাটাই নিয়েছি। আর এখানে দেখো 1 বাটি মুড়ি দিলাম। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, ওর সাথে সাথে কিছুক্ষণ আধ ঘন্টা আগেও ভিজলে হবে, কিংবা ওই চালের সাথেই ভিজিয়ে রেখে দিলাম, মনে থাকবে না সেই জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তোমরা চাইলে যখন এটাকে গ্রাইন্ড করবে তখন আধ ঘন্টা আগে ওটা ভিজিয়ে নিয়ে গ্রাইন্ড করতে পারবে, একটু ভিজিয়ে পিসলে ভালো হয়। তো এখানে দেখো চালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আবারও ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা বাতিল করে দিয়েছি। এবার দেখো চালটা আমার সম্পূর্ণ ভিজে গিয়েছে। আমি 2 আঙুল দিয়ে এটাকে প্রেস করে দেখছি যে চালটা হাতের মধ্যেই চেপা যাচ্ছে, মানে কত ভালো ভিজে গিয়েছে। তো চলো এটাকে এবার গ্রাইন্ড করতে হবে। তো যেহেতু ধোয়া ছিল তো আবারও একবার ধুয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আর তোমরা অবশ্যই ব্যাটারটা তৈরি করলে খুব একটা টুথপেস্টের মতো করবে না, একটু দানা থাকবে, এইরকমভাবে এটাকে গ্রাইন্ড করে নেবে। আর দেখো এদিকে যে সুজি আর মুড়িটা ভিজিয়ে রেখেছিলাম না, ওর মধ্যে তোমাদের বাড়িতে যখন অনেক সময় ভাত বেঁচে যায়, দেখবে রাতের বেলা ভাত বেঁচে যায়, তো ওই ভাতটা যেটা পান্তা ভাত, ওই ভাতটা তোমরা এই ব্যাটার তৈরিতে ব্যবহার করতে পারো। একবার ব্যবহার করে দেখো, যদি ভালো ইডলি না হয় তোমরা আমায় কমেন্ট করে জানিও। কমেন্ট করে 2 বাজে কথা বললেও আমার রাগ হবে না, ঠিক আছে? আমার ভুল হলে আমি যদি ভুলভাল কিছু দেখিয়ে থাকি কিংবা আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, তোমাদের কমেন্ট করে জানানোর রাইট আছে, ঠিক আছে? তো তোমরা দেখো এইভাবে ব্যাটার বানিয়ে নাও, দিয়ে 6-7 ঘন্টা রেখে দাও। রাখার পরে দেখো কতটা ফ্লাফি হয়েছে ব্যাটারটা, দেখেই বুঝতে পারছো। এইরকম হলে তবেই ইডলি দারুণ হবে। এবার একটু লবণ মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইবার আমরা ইডলি বানিয়ে নিতে পারবো। আমি কিন্তু ব্যাটারটা পিষে নেওয়ার পর পুরো রাত্রি রেখে দিয়েছিলাম, পরের দিন সকালে তোমাদের দেখাচ্ছি। এর থেকেও বেশি ফুলে ওঠে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, গরমটা কম, তাই ব্যাটারটা খুব একটা টক হয় না। টক হলে ব্যাটারটা ফ্লাফি হয়, খুব বেশ একদম ফুলে ওঠে আর কি, যেই পাত্রে রাখা হয় সেটা উপচে পড়ে যায়। এমন ব্যাটার তৈরি হলে সুন্দর ইডলি হবে, আর সাথে যদি একটু সাম্বার থাকে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ইডলি সাম্বারের রেসিপি যদি তোমরা দেখতে চাও আমি অবশ্যই শেয়ার করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখতে থাকবে, আমায় ভালোবাসা দিতে থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে। তো আজকের মতো টাটা।